শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের ওকে রেডি করিয়ে দিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে একটা নিশ্চিন্ত, কারণ একটু ভয়ে ভয়ে ছিলাম যে উঠতে পারবো কি না। তো চলো, অনেকটাই নিশ্চিন্ত। কালকের বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছিলো। তো যাই হোক, আজকের ছেলের এক্সাম ছিল, মানে আজকে সকালবেলা উঠতে পারবো কিনা ঘুম থেকে, সেটাই একটা ভয়ের ব্যাপার ছিল। তো যাই হোক, তো মা ডেকে দিয়েছিল আমাকে ফোন করে। তো চলো, এখন তো আমার কাজ মার্কেট যাওয়ার। আজকে বাজারে মানে বাড়িতে কিছু নেই ধরতে গেলে, একটু মাংস নিয়ে আসবো আর একটু পারলে মাছ নিয়ে আসবো। আর প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, মানে সত্যি কথা বলতে কি এখন রাস্তা কমপ্লিট হয়নি, কাজ চলছে, আর বাড়ি মাংস নেই, মাছ নেই, সবজি আছে, তাও কিছু কিছু সবজি শেষ হয়ে গেছে, সেগুলো আনবো। আর মাছটা আলু। তো চলো, এখন দেরি না করে, এখন বাজে 10টা বেজে গেছে, মার্কেটে যাব আসবো, আরও বেলা হয়ে যাবে। তো চলো, আজকে প্রায় অনেক কিছুই নিতে হবে। তো এখানে আলু আর পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ আলু একটুও ছিল না। তো ফলও নিতে হবে, তো ফল দোকানে চলে এলাম। আমি বেসিক্যালি এই দিদার কাছ থেকেই নিই। তো ফল নিয়ে মাংসর দোকানে চলে এলাম। তার আগে আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, তো সেটা স্কিপ করে গেছি। তো যাই হোক, ও মাংস নিয়েই সোজা বাড়িতে চলে এলাম। আর ব্যাগটা ভীষণ ভারী ছিল। তো চলো, আপাতত বাড়ি যাওয়া যাক। তার আগে আর একটা জায়গায় যেতে হবে, যেটা হচ্ছে আমার ঠাকুরের ফুল নেই, ফুল আনতে যেতে হবে। বললাম দোকান চেঞ্জ হয়েছে। তো চলো, ফুল নিয়ে বাড়ি যাওয়া যাক। মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি, একসঙ্গে বাজার একটু করে নিয়ে আসলাম, কারণ সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন বাজারে যাওয়াটা সম্ভব নয়। মাংসটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে তো পূর্ণিমা, আজকে খেতে নেই। আজকে মাছ রান্না করব, এই ট্যাংরা মাছ দিয়ে একটু ওলকপি বড়ি দিয়ে রান্না করব। আর পার্শে মাছটা পরশু দিনকে রান্না করব। তো মোটামুটি এই গেল সব পরিষ্কারের জিনিস কমপ্লিট। ধনে পাতা নিয়ে আসলাম, আমার তো স্যালাড বানানোর আছে, আমি একসাথে বেশি করে বানিয়ে রেখে দিই। আর এই দেখো ওলকপি বাজার থেকে কিনে আনি, কিন্তু সত্যি কথা বলতে কি আমার বাপের বাড়ি এই সমস্ত চাষ হয়, তো মাঠ থেকে তুলে আনি, দারুণ লাগে মাঠ থেকে তুলতে। তো যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। ওলকপি আর দুটো লেবু, সুন্দর পেঁপেটা, গাছ ভাঙা পেঁপে একটা, দারুণ। আর লঙ্কাগুলো তো সত্যি কথা আজকে লঙ্কাগুলো খুব ভালো পেয়েছি। এই দেখো, পুরো লঙ্কার বাজার। শসা একটু বেশি করে নিয়েছি। আর শসা নিয়েছি, টমেটো, একটা ক্যাপসিকাম আর 200 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগে আমার, তো একেবারে ভাবলাম 200ই নিয়ে যাই। তো কালারফুল একদম। টমেটো, ক্যাপসিকাম, শসা, ধনেপাতা, পেঁপে, ওলকপি, লেবু, ব্যাস এই গেল। আর এইটা হচ্ছে আলু। আলু যেটা 16 টাকা, সেটা আজকে অনেক বেলাতে গেছি, তো আজকে সব নিয়ে নিয়েছে। আমি এই 20 টাকা কেজি এই আলু নিয়ে এসছি 2 কেজি। আর পেঁয়াজটা খুব একটা ভালো পাইনি, কারণ এখন পেঁয়াজ গাছ হচ্ছে, মানে কোলা বেরিয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজগুলোর ডাঁটিগুলো, এই যে এগুলো শক্ত হয়ে গেছে, মানে গাছ বেরোবে, এই সময়টা গাছ বেরোয়। তো যাই হোক, এই ছিল আমার বাজার। আর একটু পাকা কলা নিয়েছি, ব্যাস। এবারে চটপট করে রান্নাটা চাপিয়ে দিই, কারণ অলরেডি লেট হয়ে গেছে, এখন বাজছে 11:05। রান্নাটা চাপিয়ে দিই, চলো। আজকে আমার রান্না হয়ে গেছে চটপট। আজকে
ফুলকপি, বড়ি, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর হচ্ছে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, যেগুলো আর কি ফ্রিজে দু একটা করে কাটা ফাটা এসব পড়েছিল সেইগুলো নিয়ে চচ্চড়ি বানিয়েছি। আর হচ্ছে পেঁপে সেদ্ধ। ওকে দেয়া হয়ে গেছে, ওকে একটা ডিম ভাজা করে দিতে হয়েছে, কারণ ও মাছটা দুদিন পর পর খাচ্ছে, ওই জন্য। এটা আবদার। চলো আয়, চলো।